নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা। বেদজ্ঞান এমন একটি সংস্থা, বেদজ্ঞান আয়ুর্বেদা, যারা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের উপরে নির্ভর করে আমাদের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকে এবং আমাদেরকে সুস্থতার রাস্তা দেখিয়ে থাকে। এই প্রতিষ্ঠানের মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করি। আজকেও যে রোগটি নিয়ে আলোচনা করব, সাধারণভাবে সব বলা হয় যে এই রোগটা নাকি কিউরেবল নয়, এই রোগটা হচ্ছে ম্যানেজেবল, অর্থাৎ রোগটি হচ্ছে আমাদের স্কিনের সোরায়াসিস। আসুন, এই রোগটা সত্যিই কি আদৌ ম্যানেজেবল নাকি এটাকে কিওর করা যায়, এই সবটা নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। এমন নয় যে আপনাদের সোরায়াসিস হতে হবে তবেই আপনারা ফোন করতে পারবেন। আপনারা যে কোনো সমস্যা, আপনাদের শারীরিক যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন। তো ডক্টর খান, প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে সোরায়াসিস কাকে বলে? সোরিয়াসিস হচ্ছে আমাদের স্কিনের একটা সমস্যা, যেটা আয়ুর্বেদে আমরা খিতিবা বলি। আয়ুর্বেদের চ্যাপ্টার হচ্ছে কুষ্ঠ, তার মধ্যে কিন্তু এই খিতিবাকে উল্লেখ করা হয়েছে। বেসিক্যালি এই প্রবলেমটা এমন একটা প্রবলেম যেখানে কিন্তু স্কিন সেল খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে চলে যাচ্ছে। এই জন্য আমরা দেখি যে পেশেন্টের যে স্কিনের সমস্যা থাকে সেখানে লেয়ারিং যেটা থাকে প্রচুর হয়, ইচিং হয়। দেখুন, আমরা স্কিনে দেখতে পাচ্ছি সেই স্কিনের যে উপরে একটা লেয়ার হয়, সেই লেয়ারটা কিন্তু বারবার রিমুভ হলেও কিন্তু আবার তাড়াতাড়ি চলে আসে। নর্মালি আমরা দেখি আমাদের স্কিনগুলো রিপ্লেস হয়, নতুন সঙ্গে পুরনোর সঙ্গে নতুন আমাদের স্কিনগুলো রিপ্লেস হয় মোটামুটি 90 দিন এরকম সময় লাগে আমাদের। কিন্তু সোরিয়াসিসে ওটা হয় না। সোরিয়াসিসে এটা অটোইমিউন ডিজিজের জন্য এটা খুব তাড়াতাড়ি আমাদের বারবার বিল্ড আপ হতে থাকে। সেখানে সমস্যা আমরা যেটা দেখি, ইচিং প্রচুর হয় পেশেন্টে, একটা প্যাচ তৈরি হয়ে যায়, সেখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয়, সেটাই আমরা সোরিয়াসিস বলি। আচ্ছা, মানে এটা সব জায়গায় হতে পারে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে? সোরিয়াসিস হওয়ার কিছু কিছু জায়গা আছে, যেমন কি মাথা, স্ক্যাল্পে হয় আমাদের, এলবোতে হয় আমাদের, নিতে হয় আমাদের, ফোল্ডিং পার্টে হয় আমাদের। কিন্তু হ্যাঁ, একবার যে কোনো জায়গা থেকে এই জায়গা থেকে স্টার্ট হবে, কিন্তু যে কোনো হোল বডিতে স্প্রেড করে দিতে পারে, পরবর্তী সময় হোল বডিতে স্প্রেড করে দিতে পারে। তো এই রোগটার ক্ষেত্রে যার হচ্ছে সে কি ওই পিন ব্লাড, মানে পিন পয়েন্ট ব্লাড ব্লিডিং, ওটা দেখেই কি আন্দাজ করবে নাকি না আর অন্য কোনো সিমটমস রয়েছে? একটা প্যাচ তৈরি হচ্ছে, প্যাচের সঙ্গে ক্র্যাক স্কিন হচ্ছে, পেইন হচ্ছে, ইচিং হচ্ছে, এটা একটা সিমটমস। কিন্তু কনফার্মেশন যেটা আমরা ক্লিনিক্যালি দেখি সেটা হচ্ছে যখনই হচ্ছে লেয়ারটা যখনই ইচিং করতে করতে রিমুভ করবে, সেখান থেকে কিন্তু পিন পয়েন্ট ব্লিডিং হবে, তাকে কিন্তু আমরা অক্সপেসিয়াস সাইন বলি, যে হ্যাঁ এটাই হচ্ছে সোরিয়াসিস, পুরোপুরি এটাই বলা যায়। এটার পিছনে কারণ কি এই রোগটা হওয়ার? সোরিয়াসিস যেটা আপনি বললেন অটোইমিউন, তার মানে আলটিমেটলি কারণ কি হতে পারে? অটোইমিউন মানে হচ্ছে আমার ইমিউন সিস্টেমই কিন্তু ভুল হয় আমাদের, মানে ওই বলা হয় না রাক্ষাকি যখন ভক্ষক হয়ে যায়, মানে আমাদের ইমিউন সিস্টেম যেটা আমাদেরকে প্রোটেক্ট করছিল সেই ইমিউন সিস্টেম কিন্তু ভুল হয়ে আমাদের স্কিনকে সেলগুলোকে অ্যাটাক করতে আরম্ভ করে দিচ্ছে। এই জন্য এই রোগটা তৈরি হয়ে গেছে। এবার অটোইমিউন তো এটা কারণ হয়ে গেছে। আয়ুর্বেদ কিন্তু বলছে আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ প্লাস আমাদের এমন খানপান আমরা করছি যেটা বিরুদ্ধ আহার বিহার আমাদেরকে বলা হয়, তার জন্য কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসছে। ওকে, তো এইটার মানে সিমটমস তো বললেন, এবারে আমি আসবো হচ্ছে এটা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে নাকি না বাচ্চাদের বা বড়দের, এরকম কি কোনো চান্সের ব্যাপার? না, যে কোনো বয়সে যে কোনো লোককে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, যে কোনো জেন্ডারকে হতে পারে। এই রোগটা বেসিক্যালি এমন একটা রোগ যে অন্য স্কিনের সমস্যা, স্কিনে তো অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু সোরিয়াসিস সমস্ত থেকে ডিফারেন্ট এই জন্য যাদের হচ্ছে তারাই বুঝতে পারে যে এই রোগটা এমন স্প্রেড করে যে আমাদের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো জায়গাটাই কভার আপ করে নেয়। কারণ এরকম কন্ডিশন পেশেন্ট আমরা ট্রিট করছি যে কোনো জায়গায় বাকি নেই, মানে সব জায়গায় হয়ে গেছে। আর এমন কন্ডিশন যে পেশেন্ট সবসময় ইচিং করতে থাকছে, সবসময় একটা বার্নিং সেন্সেশন, পেন, যন্ত্রণা থেকে আক্রান্ত রয়েছে। মানে অন্য স্কিনের সমস্যা এতটা কষ্ট হয় না যতটা সোরিয়াসিসে এই সমস্যাগুলো হয়। পেশেন্ট যেখানে বসে আছে সেখানে কিন্তু স্কিনগুলো যে লেয়ারগুলো আছে সেটা পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, দেখতে কিন্তু খুবই আনকমফোর্টেবল ফিল হয়। আপনার সঙ্গে কথা বলছে, সে কন্টিনিউয়াসলি ইচিং করে যাচ্ছে, খুবই আনকমফোর্টেবল ফিল হয়। সোসাইটিতে, বাড়িতে সেই লোককে কিন্তু নেগলেক্ট করা হয়, ইগনোর করা হয়, তার সঙ্গে কেউ খেতে চায় না, তার সঙ্গে কেউ থাকতে চায় না। তো এটা কিন্তু এমন কন্ডিশন সিচুয়েশন তৈরি হয়ে যায় যে পেশেন্ট কিন্তু রোগ শারীরিক দিক থেকে প্লাস মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা এফেক্টেড হয়ে যায়। কেন আমাদের কাছে পেশেন্ট এসেছিলো, সে ইভেনচুয়ালি এমন কন্ডিশন সে ডাইভোর্স পর্যন্ত হয়ে গেছে তার। কেন কি এই রোগটা
উনি অনেক দিনই চিকিৎসা করিয়েছিলেন কিন্তু রিকভার করতে পারেনি, আলটিমেটলি ওনার ডাইভোর্স হয়ে গেছে। তো এই জন্য এই রোগটাকে আমাদের কিন্তু খুব সিরিয়াস নেওয়া উচিত, যে যখন স্টার্ট হয় একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের গোটা শরীরকে স্প্রেড করে যায়। প্রপার চিকিৎসা খুব দরকার, কারণ প্রপার চিকিৎসা করতে পারলে এই রোগটাকে আপনি খুব তাড়াতাড়ি শরীর থেকে বার করতে পারবেন। ওকে, প্রপার চিকিৎসা বলতে আপনি কি বলছেন? মানে সাধারণভাবে তো এটা বলা হয় যেটা ম্যানেজেবল, এটা কিউরেবল নয়। আয়ুর্বেদ কি বলছে, ভারতীয় আয়ুর্বেদ কি বলছে? দেখুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট করে আপনি একে পুরোপুরি সারিয়ে দিতে পারেন, কেন কি আয়ুর্বেদে যেটা সবথেকে বড় জিনিস রয়েছে যে আয়ুর্বেদ বলছে একে পিউরিফিকেশন মানে ডিটক্সিফিকেশন খুব বেশি দরকার আপনার। ডিটক্সিফিকেশন এই জন্য দরকার কেন এই রোগটা তো আপনার মানে ইনার এরিয়াতে অনেকটা কভার আপ করে নিচ্ছে, মানে ব্লাডের সঙ্গে আপনার বা মাসেলের সঙ্গে বা স্কিনের সঙ্গে রোগটা তো হয়ে গেছে আপনার। তো ডিটক্সিফিকেশন করার জন্য আয়ুর্বেদে এটা বমন অ্যান্ড বিরিচেন দুটো সবথেকে বেস্ট ট্রিটমেন্ট বলা হয়েছে। কিন্তু সোরিয়াসিসে যারাই কিন্তু বমন করতে পেরেছে তারা কিন্তু দেখতে পেরেছে যে তার সোরিয়াসিসের সমস্যা পুরোপুরি চলে গেছে। কেন ধরুন স্টামাকে আপনার টক্সিন রয়েছে, তো আলটিমেটলি সেটা ওয়াশ করার জন্য সবথেকে বেস্ট একটা প্রক্রিয়া রয়েছে বমন। আর আপনি যখন বমন করাবেন তো আলটিমেটলি শরীর থেকে টোটালি টক্সিন যখন রিমুভ হয়ে যাচ্ছে এই রোগটাও কিন্তু আপনার শরীর থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার যখন সমস্যা কম আছে, ছোটো ছোটো এরিয়াগুলো কভার আপ করেছে, তাহলে আপনি মেডিসিন প্লাস আমাদের যে অয়েন্টমেন্টগুলো রয়েছে, মেডিসিন রয়েছে, আমাদের সঙ্গে কিছু আমাদের লেপগুলো রয়েছে, সেই লেপগুলো দিয়ে আপনি তাড়াতাড়ি রিকভার করে নেবেন। কিন্তু আপনি যখন লার্জ স্কেলে আপনার সমস্যাটা হয়ে গেছে, মানে মাথা থেকে পায়ে পর্যন্ত হয়ে গেছে, সেখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপিটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। কেন কি সোরিয়াসিস সঙ্গে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ারও চান্সেস থাকে আপনার। আচ্ছা, মানে এটা ডক্টর যদি আনট্রিটেড রেখে দেওয়া হয়, আপনার সোরিয়াসিসের কমপ্লিকেশন হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, মানে স্কিনের সমস্যা ছিল সেটা আস্তে আস্তে হাড়ের দিকে চলে গেল। আপনি তাকে মেডিসিনে কিন্তু কিছুটা ম্যানেজ করলেন, কিন্তু যখন পুরোপুরি সারলো না আলটিমেটলি এই রোগটা কিন্তু হাড় পর্যন্ত চলে গেল। আর সোরিয়াটিক আর্থ্রাইটিস মানে আপনার স্কিনে তো একটা সমস্যা ছিল, তার সঙ্গে কিন্তু আপনার হাড়েও সমস্যা এসে গেছে। তো হাড়ের সমস্যা আসা মানে ব্যথা যন্ত্রণা আসবেই আপনার, আর ব্যথা যন্ত্রণার সঙ্গে স্কিনে জ্বালা যন্ত্রণা আপনার, মানে দুটো মিলিয়ে পেশেন্টের অবস্থা খারাপ করে দেয়। তো আপনারা যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটা শুনছেন, আপনারা ফোন করুন। সোরিয়াসিস হলেই আপনাদের ফোন করতে হবে এমনটা নয়, আপনি যে কোনো রোগে ভুগছেন আপনার জন্য কিন্তু বেদজ্ঞান বা যেখানে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনার চিকিৎসাটি হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আরেকবার বলুন। আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল বোস। আচ্ছা, আপনি না টিভির আওয়াজটা মিউট করে কথা বলুন। বলুন। হ্যাঁ, টিভি হাউস মিট করে দিয়েছি, অসুবিধা নেই। হ্যাঁ বলুন। বলছি আমার মায়ের গায়ে ওই কিরম একটা গোল্লা গোল্লা ছাপ ছাপ মতন হয়েছে, মুছ রক্ত বেরোচ্ছে, ওটা কি করলে সারে? কী করলে সারবে? আচ্ছা, কবে থেকে হচ্ছে ওটা? এটা প্রায় এই এক সপ্তাহ ধরেন, 2 সপ্তাহ হয়েছে, এরকম হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? তারপর যে মেডিকেশনগুলো আমরা দেবো সেটা ইউজ করবেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। স্কিনের সমস্যা এমন সমস্যা দিদি যেটা কিন্তু আমাদেরকে ক্লিনিক্যালি দেখতে হয়। স্কিনে অনেক ধরনের সমস্যা আমাদের হয়। আমরা অনেক সময় মাথায় ড্যান্ড্রফ সঙ্গে আমরা স্ক্যাল্প সোরিয়াসিসকে অনেক সময় গুলিয়ে ফেলি। তো এই জন্য আমাদেরকে ক্লিনিক্যালি একবার স্কিনের সমস্যা আমরা যখন দেখে নেব, তারপর আমরা যে মেডিকেশনগুলো দেবো দেখবেন খুব তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন। আমরা কিছুদিন সপ্তাহ আগে আমরা দিল্লি থেকে ফোন এসেছিলো, উনিও আপনার নিজের সোরিয়াসিস পেশেন্ট ছিলেন। ওনার সমস্ত ছবিগুলো উনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। তারপর ওনার ট্রিটমেন্ট আমি যখন স্টার্ট করলাম, আজকে উনি অনেক সুস্থ ভালো রয়েছে। এতটা ভালো রয়েছেন যে ওনার মায়ের সমস্যা হয়ে গেছে সেটা উনি চিকিৎসা করাচ্ছেন। তো সব স্কিনের প্রবলেমটা এটাই কি হয় যে আমাদের ভিজুয়ালি আমাদেরকে দেখা উচিত খুব, কেন কি অনেক সময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে গেলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা এতটা মানে কনফিউশন যে দুটো রোগের কিন্তু সিমটমস সেম পাওয়া যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন রোগটা হয়ে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছি সীমা বোস বলছি, সীমা বোস হাজবেন্ড বলছি। কোথা থেকে ফোন করেছেন? শিলিগুড়ি। হ্যাঁ বলুন। হ্যাঁ বললামই তো যে আমার স্ত্রীর মুখে একটু কালো কালো ছোপ 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 পড়ে গেছে। হ্যাঁ, ওনার বয়স কত? 53। কবে থেকে হয়েছে প্রবলেমটা? এইটা মোটামুটি
হ্যাঁ, বছরখানেক হলো। তাতে কি কোনো সমস্যা হচ্ছে ওখানে যে ছোপ ছোপ পড়ে গেছে? না, সমস্যা বলতে কিছু নেই, মানে মুখটা দেখতে খারাপ লাগছে, আচ্ছা। এর জন্য হচ্ছে ওর কি। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, না হলে আপনি অনলাইন কনসালটেশন করতে পারেন। যে জায়গাগুলো হয়েছে সেই জায়গার ছবিগুলো একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান, দেখে আমরা আপনাকে অ্যাডভাইস করে দেবো কী করলে ভালো হবে। আর শিলিগুড়িতে আপনাদের চেম্বার রয়েছে আমাদের শিলিগুড়ি। মাসে একবার করে না হ্যাঁ, দুবার মাসে একবার, কোনো সময় মাসে দুবার আমাদের ফলো আপ হয়, কিন্তু হেল্পলাইনে ফোন করে তারা জানিয়ে দেবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সোরাইসিস নিয়ে কথা বলছিলাম। আপনি বলেন সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত এই রোগের ক্ষেত্রে আমরা দেখি সাইড এফেক্টস হিসেবে, মানে কমপ্লিকেশনে চলে আসে। তো পঞ্চকর্মা হচ্ছে আপনি বলেন এটা বেস্ট ওয়ে এই জন্য, কেন কি আপনার কমপ্লিকেশন থেকে আটকাচ্ছে, প্লাস আপনার যে রোগটা হয়ে গেছে সেখান থেকে আপনাকে রিকভার করছে ভেতর থেকে জিনিসটাকে কি এক্স্যাক্টলি। কেন কি আপনি একটা বর্তনে যখন আপনি দুধ গরম করেন, তো দুধ যখন ফেটে যায় তো আলটিমেটলি আপনি দুধ তো ফেলে দেন, তার সঙ্গে কিন্তু বর্তনটাকে ভালো করে ধোন, নাহলে আপনি ওই সেই বর্তনে আবার যখন দুধ দেবেন সেই দুধটা আবার ফেটে যাবে। তো সেখানেই আমাদের স্টমাকটা সেরকম রয়েছে যে যেখানে কিন্তু আমাদের যখন টক্সিন অ্যাকুমুলেট হয়ে গেছে, আমি বাইরে থেকে যতই ওষুধ ইনপুট করব, যাই করব, রোগটা কিন্তু পুরোপুরি আমার যাবে না। এখানে একটু আমি পিছনের প্রশ্ন করি যে অটো ইমিউন ডিজিজ বলছেন, তার মানে অটো ইমিউন ডিজিজ এই কারণেই হচ্ছে আমার স্টমাকটা হেলদি নেই, ওখানে টক্সিন হয়ে গেছে, সেই জন্যই আমার ইমিউনিটি প্রপার ওয়ার্ক করছে না। তার মানে যদি আমার অটো ইমিউনের জন্য সোরাইসিস হতে পারে, তাহলে এটাকে যদি আমি ট্রিটমেন্ট প্রপার না করি, স্টমাককে যদি প্রপার ক্লিয়ার না করি, তাহলে ইন ফিউচার অন্য রোগও আমার অটো ইমিউন যেটা আছে হতে পারে। অবশ্যই, কেন হতে পারে না, কেন হতে পারে না। আপনার যখন প্রোটেকশনই আপনার যখন যে ইমিউন সিস্টেমটা উইক হয়ে গেছে, তো তার জন্য অন্য যে কোনো সমস্যা আপনার শরীরে আসতে পারে। এই জন্য তো আপনাকে ইম্পর্ট্যান্ট রয়েছে, যখন রোগটা ক্রনিক হয়ে গেছে, অনেক দিন অনেক বছরে হয়ে গেছে, কমপ্লিকেটেড হয়ে গেছে, সেখানে একবার কিন্তু মিনিমাম আপনাকে পঞ্চকর্মা করে নেওয়া উচিত। তাতে কী হবে, আপনি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। প্রচুর পেশেন্ট আমরা পাই যে ডক্টর 10 বছর চিকিৎসা করলাম, আলটিমেটলি এমন কন্ডিশন হয়ে গেছে পেশেন্টের কোনো মানে হাত পায়ে ডিফর্মেট হতে আরম্ভ করে দিয়েছে, ব্যথা যন্ত্রণা করতে আরম্ভ করে দিয়েছে। সেখানে কিন্তু আমরা যখন দেখেছি পেশেন্টকে পঞ্চকর্মায় দিয়ে, খুব তাড়াতাড়ি পেশেন্ট রেসপন্স পেয়ে গেছে, যে বাইরে যা কিছু ওর মানে লেয়ারগুলো ছিল বা যে প্যাচগুলো তৈরি হয়েছিল, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল, ইচিং হচ্ছিল, সমস্ত জিনিস উইথিন 15 days রিকভার করে গেছে। মানে আমাদেরকে তো মানে এমন কোনো মলম দরকার নেই, আমাদের কিন্তু যা হার্বসগুলো রয়েছে, মঞ্জিষ্টা, সোয়াগা, আর এর সঙ্গে আমাদের যে গোলাপ জল রয়েছে, এটা দিয়ে একটা লেপ আমরা তৈরি করি, যখন পেশেন্টকে আমরা দিই, খুব তাড়াতাড়ি যে স্কিনগুলো যেটা মানে প্যাচগুলো মানে যেটা পেশেন্টকে খুব ইরিটেট করছিল, সেটা খুব তাড়াতাড়ি রিকভার করতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের এখানে যারাই কিন্তু সোরিয়াসিস পেশেন্ট ট্রিটমেন্ট করছে, তারা কিন্তু এই আমাদের মানে মেডিসিন আর পঞ্চকর্মা থেরাপি নিয়ে অনেক সুস্থ, অনেক ভালো রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমা রায় বলছি, নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার মাঝে মাঝে মাথার যন্ত্রণা করে। বলুন। আমার মাঝে মাঝে মাথার যন্ত্রণা করে, তো আমার সেটা কি করলে সারবে সেটা একটু বলবেন। মাথা যন্ত্রণা মানে কোন জায়গায় হচ্ছে, মানে মাথায় কোন জায়গায় ব্যথাটা হচ্ছে? মাথার মাঝখানে। মানে আপনাকে বলতে হবে আপনার যে মাথা ব্যথা করে আপনি বলছেন, সেটা কি এক পাশ থেকে ব্যথা করে, না কপালের ঠিক ভুরুর মাঝখান থেকে ব্যথা করে, না মাথার পিছন থেকে ব্যথা করে? মাথা যেখানে চুল আছে সেই জায়গাটা ব্যথা। মানে একদম ব্রহ্মতালুতে ব্যথা করে? হ্যাঁ, মাথা করে না, মাঝে মাঝে মাথা ব্যথা করে, সেই মাথা উঁচু করতে পারি না, এরকম মাথা ব্যথা। এখন কি হচ্ছে আপনার ব্যথা? পরে সেরে যায়। এখন কি ব্যথা হচ্ছে? এখন কি মাথা ব্যথা হচ্ছে আপনার? না, এখন ব্যথা হচ্ছে না, তবে করে মাঝে মাঝে যন্ত্রণা করে। ঠিক আছে, ঠিক আছে, যখন হবে তখন আপনি কনসাল্ট করে নেবেন। যে দিদি কোশ্চেন করলেন তার একটা মাইনে আছে, যে আপনি মাথা ব্যথা বলে দিলেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোন জায়গাটা ব্যথা হচ্ছে। সামনের দিকে হচ্ছে, আইব্রো উপরে হচ্ছে, বা পিছনে হচ্ছে, সাইডে হচ্ছে। কেন টাইপস অফ মাথা ব্যথা অনেক রকমের রয়েছে। মাইগ্রেনের জন্য হচ্ছে, না সাইনাসের জন্য হচ্ছে, না হাইপার টেনশনের জন্য হচ্ছে, না অ্যাংজাইটির জন্য হচ্ছে। খুব টিপিক্যাল আছে দিদি। এই তো মানে আমাদের জন্য এই তো ইজি নেই যে আপনারা একটা কল করলেন আর আপনি বলেন মাথা ব্যথা হচ্ছে, কী করব।
এ তো ইজি নেই, আমাদের কিন্তু প্রপার অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদেরকে ডায়াগনোস করা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, তখন কিন্তু আপনারা নিজের রোগ থেকে আপনারা বেরোতে পারবেন। মানে শুধু মাথা ব্যথা বলে থেমে গেলে চলবে না, হবে। সেটাকে অনেক বেশি ক্ল্যারিফাই করতে হবে। মাথা আপনাকে তো দেখা যাচ্ছে না, আর সুতরাং এটা এত সত্যি তাই আমার মনে হয় আপনার সময় আপনাদের মানে আনসিন পেপার নিয়ে বসতে হয় অনেক সময়, তাই না? বেসিক্যালি কী হয়ে যায় যে আপনি একটা সাডেন সিমটমস কিছু দেখলেন, তার জন্য আপনি কিছু করলেন, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু উনি বলছেন বারবার হচ্ছে, বারবার হচ্ছে, থেকে থেকে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বারবার তো হওয়া উচিত নয়, বারবার তো আমার হয় না, আপনারও হয় না। হ্যাঁ, একটা কোনো দিন একদিন হলো, সেই জন্য আপনি কিছু একটা রেমেডি নিলেন, সে ঠিক হয়ে গেল, আবার হবে না। কিন্তু বারবার কেন হচ্ছে? এই যে বারবার হওয়ার জন্য কিছু তো কিছু কারণ রয়েছে, সেই জন্য বারবার হচ্ছে। তো সেটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে কিন্তু আসতে হবে, আর ডায়াগনোসিস আমাদেরকে করতে হবে। ডাক্তার দেখানোটা না খুব জরুরি, মানে রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে পৌঁছতে হবে, ডাক্তারবাবুকে গিয়ে মন খুলে বলতে হবে আপনার কী কী সমস্যা হচ্ছে, এবং তারপরে তিনি যা যা পরীক্ষা নিরীক্ষা দেবেন সেটা করাতে হবে। তারপরে অসুখ যখন নির্ধারিত হবে যে আপনার এই অসুখটা হয়েছে, তার এবার চিকিৎসা শুরু হবে। এটা পুরোটাই একটা সিস্টেম। আমি একটু বলে দিই আপনাদের, এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানে দুখানা ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারটা লিখে রাখুন। এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ডক্টর খানকে দেখাতে গেলে তার চেম্বারে আসতে হবে। কলকাতা শহরের চেম্বার বলতে হাওড়া ময়দান চেম্বার রয়েছে প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার রয়েছে, প্রত্যেক শুক্রবার দিন যোধপুর পার্ক কালীবাড়ি এবং বারাসাত চেম্বার রয়েছে, প্রত্যেক রোববার ফার্স্ট হাফটা যোধপুর পার্ক কালীবাড়ি দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য, এবং বিকেলটা হচ্ছে দমদম জংশন। দমদম জংশন হচ্ছে উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য। এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতেই চেম্বার রয়েছে, এবং আসামের গৌহাটিতে চেম্বার রয়েছে, এবং ত্রিপুরা আগরতলার চেম্বার রয়েছে। আপনারা দেখুন ডিটেলস যাচ্ছে, কবে কোথায় চেম্বার, সবটা কিন্তু যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি এগরা পূর্ব মেদিনীপুর থেকে বলছি। নাম? দীপিকা মাইতি। বলুন। আমার হচ্ছে দীর্ঘ 6 বছর ধরে পায়ে নিচে একটু মানে ব্যথা করে, তো খালি পায়ে হাঁটলে প্রচন্ড ব্যথা করে। কোথায় ব্যথা হয়? হয়ে গেছে আর কি। কোন জায়গা ব্যথা হয়? আঙুলের নিচটায়। পায়ে বলছেন? হ্যাঁ, পায়ে। আচ্ছা, 6 মাস থেকে? এটা হচ্ছে আমার 2021 থেকে। 4 বছর হয়ে গেছে। খালি পায়ে হাঁটলে বেশি ব্যথা করে বললেন? তার জন্য কোনো এক্স-রে রিপোর্ট বা কিছু করিয়েছেন, বা কোনো ডক্টর না, দেখিয়েছেন? আমি হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। লাভ হবে কোথা থেকে? আপনিও রোগ জানেন না, ডক্টরবাবু রোগ জানেন না, যে আপনার কেন যে আপনি খালি পা হাঁটলে আপনার ব্যথা হচ্ছে। উনি কোয়ারিজ করে আপনাকে কিছু ওষুধ দিয়ে দিয়েছেন, উনিও জানেন না যে কী ধরনের আপনার সমস্যা হচ্ছে। আপনি একটা এক্স-রে করে দেখুন যে ওখানে আপনার কোনো গোড়ালিতে কোনো হাড় বেড়েছে কি না, বা ওখানে কোনো অন্য আর্থ্রাইটিসে কোনো সমস্যা হয়েছে কি না। তারপর তো পারফেক্ট যে কোনো ওষুধ আপনি পাবেন, তখন আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি মিদনাপুর থেকে বলছেন, আমার চেম্বার রয়েছে খড়গপুর মেচিদা, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের না সবার কথা সব থেকে আগে হচ্ছে আমরা সিরিয়াস নিই। আজকে সোরাইসিস রোগটা কিন্তু মানুষের বাড়েই না যদি মানুষ প্রথম থেকে সিরিয়াস হয়। আপনি তো অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করেছেন সোরাইসিসের, কীভাবে কতটা পেশেন্ট এমন পেয়েছেন যে খুব কঠিন জায়গায় চলে গেছে? আমি সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত পেশেন্ট আমরা পেয়েছি, মানে পেশেন্টের দুটো সমস্যা একসঙ্গে হয়ে গেছে, মানে স্কিনেও এফেক্ট হয়ে গেছে, সঙ্গে হাঁটুতেও সমস্যা এসে গেছে। মানে এমন কন্ডিশন যে পেইন কিলার নিয়েও কিন্তু ব্যথা কমছে না পেশেন্টের। কেন সোরিয়াটিক আর্থ্রাইটিস এমন পর্যন্ত চলে যায় যে মানে দুটো রোগ একসঙ্গে যখন আপনার শরীরে এসে যায়, তাহলে আপনি বুঝতে পারেন মানে সোরিয়াসিসই মানুষকে অনেকটা ইরিটেট করে দেয়, তার সঙ্গে কিন্তু আপনার আর্থ্রাইটিসও যোগ হয়ে গেছে। দ্যাট মিনস আপনার সমস্যাটা 10 গুণ বেড়ে গেছে। তো এই পেশেন্টটাও আমরা ট্রিটমেন্ট করি, প্রপার ট্রিটমেন্ট, প্রপার গাইডলাইন্স, প্রপার মেডিসিন, আর পেশেন্টের যারা যখন নিয়ম মেনে চলে, খুব তাড়াতাড়ি পেশেন্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি যে স্কিনের সমস্যার জন্য বা আর্থ্রাইটিস সমস্যার জন্য খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। কেন কি আমাদের কাছে সেরকম ওষুধ বা সেরকম মেডিসিন বা থেরাপিগুলো আমাদের রয়েছে যেটা পেশেন্টকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারে। আজকে আমরা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্ট আমাদের চেম্বারে যাদের নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়েছে, বা কোমরের সমস্যা বা ঘাড়ের সমস্যা, নিউরোলজিক্যাল প্রবলেম, ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের HbA1c 9-10 পর্যন্ত চলে গেছে, এদের সবাইকে আমরা কিন্তু এমন ট্রিটমেন্ট দিচ্ছি, খুব রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, মানে কোনো কাটা চিরা কিছু নেই, ইঞ্জেকশন নেই, কিছু নেই, পঞ্চকর্মা থেরাপি নিচ্ছে, মেডিসিন খাচ্ছে, তাতেই ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছে। কেন
মানে শারীরিক দিক থেকে আপনি লাভ পাচ্ছেন, মানসিক দিক থেকেও লাভ পাচ্ছেন আপনার। যেটা আয়ুর্বেদে বলা হয়েছে আমাদের যে 3টে দোষ রয়েছে বায়ুপিত্ত কফ আর মানসিক দোষ রয়েছে রজা এন্ড তামা, এটা যখন ব্যালেন্স অবস্থায় থাকবে তো আপনার শরীরে রোগ আসবে না। এটা যখন ডিসব্যালেন্স হয় তখনই আমাদের শরীরে রোগ আসে। তো ন্যাচুরালি পঞ্চকর্মা থেরাপি আমাদের সেই দোষটাকে ব্যালেন্স করতে কিন্তু অনেকটা হেল্পফুল সাহায্য করে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। নাম কি? নারায়ণচন্দ্র স্যার ব্যাপারে সম্বন্ধে জানবো, ওনার একটু পাইলসের ব্যাপারে। হ্যাঁ, কথা বলুন, ডক্টর খান রয়েছেন। বলুন। হ্যাঁ, নারায়ণচন্দ্র স্যার, আমার হাজবেন্ড, ওনার ব্যাপারে জানবো। ওনার পাইলস হয়েছে, পাইলসের ব্যাপারে জানবো। কি জানতে চাইছেন বলুন। ওনার পাইলস হয়েছে, পটির ধার দিয়ে একটা মাংসপিণ্ডের মতন বেরিয়ে যাচ্ছে, কিন্তু আগে একটু ব্লাড বেরোতো, এখন ব্লাডও বেরোয় না, ব্যথাও নেই। কি চাইছেন আপনি? আপনি কি জানতে চাইছেন? এটা ট্রিটমেন্টের জন্য স্যারকে দেখাবো, সেটা জানতে চাইছি। আচ্ছা, হালিশহর থেকে ফোন করেছেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি মোস্ট প্রবলি আপনার ইচ্ছা আছে খাসসূত্র করার, আমি বুঝতে পারছি। কেন কি আপনি যখন বলছেন ওনার রক্ত বেরোচ্ছে না, ব্যথা হচ্ছে না, এই যে মাংসপিণ্ডটা বেরিয়ে গেছে সেটা আপনি বাদ দিতে চাইছেন। তার জন্য আমাদের আয়ুর্বেদে খাসসূত্র ট্রিটমেন্ট হয়। আপনি হালিশহর থেকে বলছেন, দমদম আপনার সবথেকে ভালো হবে। আপনি দমদম আপনার হাজব্যান্ডকে নিয়ে আসুন, মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন যে ওই দিনই আপনি খাসসূত্র করে ব্যাক করে যাবেন। ডিটেলসটা আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আজকে হচ্ছে শুক্রবার, আপনি রোববার দিন দমদম চেম্বার পেয়ে যাবেন সেকেন্ড হাফে। এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন এবং আপনারা পৌঁছে যান। হালিশহর থেকে আপনি একটা ট্রেনেই পৌঁছে যাবেন দমদম জংশন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে রিঙ্কুদি বলছি। রিঙ্কু হালদার বলুন। বলছি, আমার 8-10 বছর আগে ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়েছিল। আমি 10-15টা মতো রে নিই আর গলায় বেল্টও বেঁধেছিলাম, তা কমে গেছিল আমার। তাই এই বছর খানিক ধরে আমার আবার সেই ব্যথাটা শুরু হয়েছে, হাত ঝিনঝিন করে আর একটু বেশি কাজ করতে গেলে মাথা ঘোরায়, গা গোলায়, গা বমি বমি আসে, মানে আমি আর দাঁড়াতে পারছি না। আমার শরীরের ভেতর প্রচন্ড পরিমাণে ঘাম হয়। আপনার বয়স হতো? আমার বয়স 48। আপনি ঘাড়ে এক্সরে বা এমআরআই রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যাঁ, ঘাড়ে এক্সরে করিয়েছি, বালির বস্তা হাতে নিয়ে এক্সরে করেছি। ওকে, ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো আমি আপনাকে এটাই বলবো, আপনি নৈহাটি থেকে দমদম চলে আসুন, ওখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি রিলিফ পেয়ে যাবেন। এই রোগ নিয়ে আপনাদেরকে কষ্ট কেন আপনারা পান, আমি রিয়েলি বলি, আমি যখন আমাদের চেম্বারে পেশেন্ট এসে উইদিন 15 ডেজ, 1 মাসে এত সুন্দর ইমপ্রুভমেন্ট পেয়ে যায়। আমি অনেক লোককে দেখি রাস্তায় গলায় বেল্ট, কোমরে বেল্ট, হাঁটুতে ব্রেস লাগিয়ে তারা কিন্তু একটা সাপোর্ট নিয়ে মানে চলছে, কষ্ট করে চলছে। কিন্তু আয়ুর্বেদে এত সুন্দর ট্রিটমেন্ট আছে, আমাদের কোনো পেশেন্ট আমাদের চেম্বারে কাউকে কিন্তু মানে ঘাড়ে কোনো বেল্ট নেই, কোমরে কোনো বেল্ট নেই, হাঁটুতে কোনো ব্রেস নেই, তারা সুন্দর করে নর্মাল লাইফ লিড করছে, ইন্ডিপেন্ডেন্ট লাইফ, কারো সাপোর্ট নেই, কিছু নেই। আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, ট্রাস্ট করতে হবে, বিশ্বাস করতে হবে, আর একবার এসে যোগাযোগ করতে হবে। ভারতীয় আয়ুর্বেদ তো আমাদের মাথায় রাখতে হবে, যখন কোনো চিকিৎসা ছিল না, কোনো শাস্ত্র ছিল না, তখন ভারতীয় আয়ুর্বেদ ছিল এবং ভারতীয় আয়ুর্বেদের ট্রিটমেন্ট সারা বিশ্বে সমাদৃত। আমরা যদি ইতিহাস ঘাঁটি তখন দেখব এই ট্রিটমেন্টই কিন্তু সারা বিশ্ব জুড়ে চলছিল। সুতরাং সেই ট্রিটমেন্ট যখন আমাদের নিজস্ব ট্রিটমেন্ট, আমরা নিজেরা নিজেদের উপরে অ্যাপ্লাই করে ভালো থাকতেই পারি। এবং সেখানে দাঁড়িয়ে পঞ্চকর্মা, আপনি যেটা বারবারই বলছেন যে বিশেষ করে সোরাইসিসের ক্ষেত্রে পঞ্চকর্মার থেকে ভালো কিছু আর হতে পারে না। দেখুন, আমরা তো ভার্জিন পেশেন্ট পাই না, এটা আমাদের সবথেকে গুড লাক আছে যে আমরা কোনোদিন ভার্জিন পেশেন্ট পাই না। ক্রিটিক্যাল পেশেন্ট পাই, তাদেরকেও কিন্তু আমরা আমাদের আয়ুর্বেদ স্বাস্থ্য ট্রিটমেন্ট করে তাদেরকে ইমপ্রুভ দিচ্ছি। কেন কি আমাদের আয়ুর্বেদে যা জিনিস দেওয়া আছে পঞ্চকর্মা থেরাপি, আমরা সিরিয়াসলি আমরা কিন্তু অনেক বড় গেইনার। যে আজকে আমরা যে পেশেন্টগুলোকে বড় বড় হসপিটাল থেকে বড় বড় ডক্টরবাবুরা রিজেক্ট করে দিয়েছে যে হ্যাঁ এই ট্রিটমেন্ট আর হবে না, সেই পেশেন্টদেরকে কিন্তু আমরা বলছি আপনি 2 থেকে 3 মাস চিকিৎসা করুন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর তারা সত্যিকার যারা 2 থেকে 3 মাস সময় দিয়ে চিকিৎসা করছে, 10 বছরের রোগকে আমি 3 মাসে সময় চাইছি, 15 বছরের রোগকে আমি 3 মাস সময় চাইছি। 3 মাস আপনি দিতে পারবেন না, তাহলে আপনি বাড়িতে শুয়ে থাকুন, আর কিছু করার নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি বলছিলাম কি, আমার মেয়ে। আপনার নামটা একটু বলুন আর কোথা থেকে ফোন করেছেন? আমি নৈহাটি থেকে ফোন করেছি, ময়না মণ্ডল।
হ্যাঁ, এবার বলুন ঠিক আছে, আপনার আমি- মেয়ে। হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য একটু ফোন করেছি। আমার মেয়ের 3টে ইস্যু খারাপ হয়ে গেছে। তারপরে আপনার একটা ছেলে হয়েছে, ছেলের বয়স এই 7 বছর, কিন্তু ওর ইউটেস্টটা না বড় হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছি, গাইনোর ডাক্তার, ফটো করা হয়েছে। এখন ওটা ডাক্তারবাবুকে একটু দেখাতে চাই, সুলতান খানকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনি একটু ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে। আপনি নিহাটি থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে, রবিবার থাকবে, সেখানে যোগাযোগ করুন। পেশেন্ট দেখা কতটা জরুরি ডক্টর খান, আমার ওই যে যারা ফোন করছেন, এই আমার মনে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, আমি কি বলবো আপনাকে, যে আমরা অনেক রোগ নিয়ে কথা বলি, আমি যে সিম্পল এক্সাম্পল দিচ্ছি, কোমরে ব্যথা, কোমরে কতটা রোগ হতে পারে একটা সাধারণ মানুষের আইডিয়া নেই, কিন্তু আমাদের আইডিয়া আছে যে কোমরে কতটা রোগ হতে পারে, কোনখানে ব্যথা হলে কি হতে পারে। এক্স্যাক্টলি। এই জন্য এই কনফিউশনের জন্য আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যথা ওষুধ বলে দিতে পারি যে আপনি এই ব্যথা ওষুধ খাবেন, এই ব্যথাটা কমে যাবে, কিন্তু রোগটা আমি ডায়াগনোসিস হয়নি, রোগটা আমিও ধরতে পারিনি যে রোগটা কি হয়েছিল। আমি একটা ব্যথা ওষুধ দিলাম, ব্যথাটা কমে গেল, কিন্তু কি রোগ ছিল আপনার কোমরে আমিও জানতে পারিনি, আপনিও জানতে পারলেন না, রোগটা কিন্তু রয়ে গেল ওখানে। শুধু আপনি ইমপ্রুভমেন্টটা পেয়েছেন, ব্যথাটা কমে গেছে, আপনি আবার কাজে বেরিয়ে গেছেন, কিন্তু ওই রোগটা যখন 10 দিন পর ফেরত আসবে, ব্যথাটা আরো বেশি হবে, বড় আকার নিয়ে আসবে। এই জন্য দরকার আছে আপনাকে ডক্টর কনসাল্ট করা, আদারওয়াইজ ডক্টর হতোই না, আপনি মেডিকেল শপ থেকে ওষুধ নিয়ে আপনার চিকিৎসা করেন। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন? কৃষ্ণকান্ত বর্মা। আরেকবার বলবেন। কৃষ্ণকান্ত বর্মা, কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে। হ্যাঁ বলুন। বললাম যে আমার জয়েন্টে গিটে ব্যথা, আজকে দেখা গেল হাঁটুতে ব্যথা, আবার কালকে দেখা গেল হাতের কনুইতে ব্যথা। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে? এটা তো হচ্ছে 2 বছর থেকে, 2 বছর না 1-1.5 বছর থেকে হচ্ছে এরকম। আচ্ছা, কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? হ্যাঁ করিয়েছি, ইদানিং আমি হসপিটালে গেছিলাম ডাক্তারের কাছে, তখন ব্লাড টেস্ট করলাম, তারপরে কিসে তোমার সবই করলাম, ব্লাড টেস্ট মানে 3 রকমের ব্লাড টেস্ট দিছিল আমাকে, সুগার টুগার সবই দিছিল, তো সুগার টুগার নাই। আরএ ফ্যাক্টর চেক করেছিলেন? হ্যাঁ, আরএ ফ্যাক্টর অ্যান্টি-সিসিপি চেক করা হয়েছিল? না ওটা করা হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, এটা আপনার করা উচিত ছিল। অ্যান্টি-সিসিপি, আরএ ফ্যাক্টর আপনি চেক করে নিন, ঠিক আছে, আর ইউরিক অ্যাসিডও আপনি চেক করে নিন, কেন আর্থ্রাইটিস অনেক ধরনের আর্থ্রাইটিস হয়। আপনার যখন আপনি বলছেন বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, তো খুব সম্ভব এটা রুমেটয়েড হতে পারে, আপনি এটা পরীক্ষা করে নিন। কুচবিহার আমাদের চেম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনাদের সামনে আজকে আমরা সোরাইসিস নিয়ে কথা বলছিলাম। অনেক মানুষ আছেন সোরাইসিসকে লুকিয়ে রাখেন, ভাবেন এটা লোকে জানতে পারলে খারাপ বলবে, তা কিন্তু নয়। রোগকে লুকিয়ে রাখার মধ্যে কিন্তু কৃতিত্ব নেই, রোগকে সারিয়ে তোলার মধ্যেই কৃতিত্ব রয়েছে, আপনার ভালো থাকা রয়েছে। তাই একদম ঘাবড়াবেন না। সোরাইসিসের ট্রিটমেন্ট ভারতীয় আয়ুর্বেদায় রয়েছে, বেদজ্ঞান আয়ুর্বেদাতে রয়েছে, এবং বেদজ্ঞান আয়ুর্বেদাতে যোগাযোগ করার নাম্বার এতক্ষণ গেল, যোগাযোগ করতে থাকুন আর এই অনুষ্ঠান দেখতে থাকুন। প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠান কিন্তু একটু একটু করে সচেতন করে তুলছে রোগ হলে কি করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।